হ্যালো গাইস, চলে আসলাম আমি তোমাদের সঙ্গে একটু গল্প করতে। তো বেশিক্ষণ গল্প করব না, 5-7 মিনিট গল্প করব। তো চলো আমরা গল্প শুরু করি। তা দেখো, আগের ভিডিওটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শুধু রং বানাটাই শুধু দেখিয়েছি, আর আজকে আমি রংটা করব। তো তোমরা দেখো আর আমার কথাগুলো শোনো। এটাই হচ্ছে আজকের গল্প। আমি কিন্তু আগে সাদা রংটা দিয়ে দিচ্ছি, আর সাদা রংটা কেন আগে দিতে হয় তা তো তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো এটা হবে শ্যামাকালী। শ্যামাকালীর প্রথমে সাদা রং দিতেই হয়। যদি কালো কালি হতো তাহলে কিন্তু সাদা রংটা দেওয়ার কোনো দরকার ছিল না। তা আমি কিন্তু রং করতে করতে কোমরে হাত দিয়ে রং করা শুরু করে দিই। শিবের রংটা কিন্তু আমি একটু আলাদা করে বানিয়ে নিচ্ছি। শিবের রং তো সাধারণত সাদাই থাকে, তো আমি কিন্তু এখানে একটু আলাদা করব। আলাদা বলতে সাদা রঙের মধ্যে একটুখানি আমি নীল রং দিয়ে দেব, শুধু একটুখানি, বেশি দেব না। এই রংটা যেন সাদাই থাকে, সাদার মধ্যে যেন একটু নীলাভাব হয়। তো সেই রকম টাইপের করব আমি। তাহলে কিন্তু শিবটা একটু অন্যরকম লাগবে দেখতে। দেখো আমি কিভাবে রংটা বানালাম। এই যে আমার শিবের রং কিন্তু রেডি। তো এই যে সাদার মধ্যে একটু নীলাভাব, আর এই রংটা কিন্তু শুকিয়ে যাবে যখন, মানে রংটা শুকোনোর পরে কিন্তু এতটা নীল থাকবে না, মানে যার একটু একটু নীলাভাব থাকবে। মানে রংটা যেরকম আর কি, স্কুল ড্রেস, সাদা ড্রেসের মধ্যে যদি উজ্জ্বলা দেওয়া হয়, মানে ওই রকম টাইপের হবে। তো আগে আমি মুখটাতেই দিয়ে নিলাম, আর হাতে ব্রাশ করলে তো এমনিতে সময় লাগে। তো কী করব, হাত দিয়েই আমি রংটা করে নিচ্ছি। এখন আমি কালি রংটা দিয়ে দিচ্ছি। কালী ঠাকুরের কিন্তু আমরা শ্যামাকালীর কিন্তু এই রংটাই দেই। অনেকে মানে হালকা করে রংটা, আর অনেকে গাঢ় রং করে। তা আমি কিন্তু বেশি হালকাও না এবং বেশি গাঢ়ও না, ওই রকম আর কি রংটা দিয়ে দিচ্ছি। আর এই রংটা কিন্তু শুকিয়ে গেলে, রংটা যখন শুকাবে তখন একটু হালকা হবে, মানে ফ্যাকাশে হবে রংটা একটু। আর তার মধ্যে কিন্তু আমি গাঢ় ব্লুটা, মানে যেটা একদম কড়া ব্লু, সেটা দিয়ে কিন্তু আমি সেট করব যখন, তখন কিন্তু রংটা বেশি ফুটবে। তো পুরো শরীরটাতে তো আমি রং দেব না, কারণ পুরো শরীরটা যেহেতু কাপড় পরানো থাকবে, সেই জন্য আমি পুরো শরীরটাতে রং দেব না। শুধু আমি হাতে এবং মুখে আর পায়ে রং দেব। তা হাতের তালু অবধি কিন্তু আমি রং দিয়ে দিলাম, কারণ শ্যামাকালীর কিন্তু হাতের তালুতে লাল থাকে না। শিব আর কালীর রং দেওয়া হয়ে গেছে। এখন ডাকনি আর যোগনির রং দেব। ডাকনি যোগনি দুটো ঠাকুরের জন্য কিন্তু দুটো রং বানিয়েছি। এই একটা রং আর ওটার আলাদা রং বানিয়েছি। তো রং করতে করতে কিন্তু আমার হাতে জামার মানে রঙে রং হয়ে গেছে। তো কী আর করবো, যতই সাবধানে করি না কেন তবু কিন্তু রং গায়ে লাগবেই।
কারণ আমার কাজটাই তো হচ্ছে রং ঘাটানো। তো আমি রংটা করি, তোমরা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা পুরোটাই দেখবে। আমি ততক্ষণ রংটা করে নিই। আর হচ্ছে বাকি কাজটা যদি তোমরা দেখতে চাও তাহলে পরের ভিডিওতে দেখতে পাবে। আমি বাকি কাজটা পরের ভিডিওতে দিয়ে দেবো।